হ্যালো বন্ধুরা, চলে এসেছি। আজ কি রান্না বান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে গরিব মানুষদের সব রান্না বান্না। এক হাঁড়ি গরম ভাত, প্লেন সাদা রাইস গরিব মানুষদের। আর এইদিকে দেখুন নিরামিষি লাউয়ের ঘন্ট, বুঝেছেন, বড়ি দিয়ে আর নারকোল কুড়ি দিয়ে। আর এটায় মশলা দিয়েছি আদা, জিরে, গোটা সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি। কাঁচা লঙ্কা বাটাও আছে, চেরাও আছে। আর এতে দিয়েছি ফোড়ঙে গোটা সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর পুরো রান্নাটাই করেছি ঘিয়ে, কোনো তেল ব্যবহার করিনি। আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর অবশ্যই বেশি করে মিষ্টি দিয়েছি, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে এই লাউ ঘন্টটা দারুণ লাগে গরম ভাতে। এই দিয়েছি। আর গরম মশলা আছে, ওটা না দিলে তো হবেই না, ছেড়ে দিন। ঘি গরম মশলা ঘন্টতে দিতেই হয়, যে কোনো ঘন্ট রান্নাতে, লাউয়েরই বলুন কপির বলুন, যা কিছু আছে ঘন্ট মানেই। আর এর মধ্যে আমি একটু হিং দিয়েছি, অসাধারণ লাগে খেতে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন সকলেই বাড়িতে। আর ওই যে ওইদিকে আছে কুমড়োর বড়া, প্রিয় আমার মা বানিয়ে এটা পাঠিয়েছে। ছিল অনেক কটা, পিয়া একটা একটা করে খেতে খেতে একটা বেঁচেছে। ঠিক আছে, এইবার এইদিকে চলে আসুন আমার আঁতুর ঘরে। এই দেখুন আমাদের 1 মাসের আঁতুর ঘর এইটা, বুঝতে পেরেছেন। এইখানে আছে ডিমের কারি। হ্যাঁ, বাড়ির বেটা ছেলে অনেক দিন পর আবার বাড়ি থেকে খাবার নেবে, তো তাকে তো বানিয়ে দিতেই হবে। আমরা নাই বা খেলাম, সে তো খাবে। সে বাইরে কিনে কিনে খায়, আজ বলেছে খাবার নেবো, তাই তাকে ডিমের কারি বানিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়েছি, ঝাল ঝাল। আর সর্ষের তেলে অবশ্যই বানিয়েছি। আর নুন, হলুদ, মিষ্টি সবই তো আছে। আমরা ঘটিয়াতে একটু জানেনি, একটু চিনি দিই এসব কারি টারিতে, সবেতে নাই কারি টারি ঘন্ট ঘন্ট এগুলোতে আমরা একটু চিনি দিই। এটা ঝাল ঝাল ডিমের কারি। এটা হলো আমাদের এই 1 মাসের আঁতুর ঘর। এই জায়গাটা দেখেছেন, আমাদের মধ্যে বাচ্চা কাচ্চা হলে 1 মাস আঁতুর ঘর করে দেয় আলাদা। এটা হলো সেই আঁতুর ঘর আলাদা। তাহলে দেখলেন আমাদের সব রান্না বান্না। আর ওই জায়গাটা আমার 1 মাসের, মানে এই শ্রাবণ মাসের আঁতুর ঘর। ওটা ওখানে সব মাছের তরকারি ফরকারি যখনই রান্না করি ওইখানটা রাখা হয়, বুঝতে পেরেছেন। কারণ জানেন এই শ্রাবণ মাসে আমার মেয়ে 1 মাস খায় না আঁশের কোনো কিছু, ওই জন্য ওটা আঁতুর ঘর। তাহলে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন।